নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। অনেক দিন পর তোমাদের সামনে ফিরে এলাম। ব্যস্ততার মধ্যে কেটেছিল বেশ কয়েকটা দিন, আবার শুরু করছি তোমাদের জন্য। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির রাশিফল ফেব্রুয়ারি 2024। তো যাই হোক, ভিডিওটা মন দিয়ে শুনবে, যা বলবো আশা করি ভালো লাগবে। প্রথম থেকে শোনো, অনেক কিছু ঘটবে এই মাসে, তোমাদের জন্য শুভ ফল আনবে। কোন কোন বিষয়ে শুভ ফল আসবে, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, এই বিষয়ে তোমাদের সঙ্গে বা তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সঙ্গে থেকো। বৃশ্চিক রাশির অধিপতিদেব মঙ্গলদেব তোমরা জানো, তিনি বর্তমানে আছেন ধনু রাশিতে। ধনু রাশি কালপুরুষের নবম ভাব, নবম ঘর, তার মানে ভাগ্য ভাব। ভাগ্যকে বদলাতে তিনি এসেছেন মঙ্গলদেব। বর্তমানে শুক্রের নক্ষত্রে অবস্থান করছেন। শুক্র তোমাদের সপ্তমপতি, শুক্র তোমাদের দ্বাদশপতি। ব্যবসার এবং দাম্পত্য জীবনের যে কারক, যে গ্রহ, সেই গ্রহেরই একটি নক্ষত্রে মঙ্গলদেব বর্তমানে অবস্থান করছেন। তাহলে এটা হয়। এবং আরেকটা কথা, ধনু রাশি তোমাদের ধনস্থান। তাহলে কোন কোন দিক থেকে একটু হলেও ধনভাব উন্নত হবে, অর্থাৎ ধনাগম হবে, সেটা হলো ব্যবসা, দাম্পত্য জীবন, বিদেশ থেকে টাকা আমদানি। এই সমস্ত ক্ষেত্রে তোমাদের ধন স্থানটা সমৃদ্ধ হবে, অর্থাৎ ব্যাংকে টাকা ঢুকবে। এই হলো ব্যাপার। তো আসল কথা আমি এটা দিয়ে শুরু করি যে টাকা আসবে, তো টাকাটা খুব ম্যাটার। তাই টাকার গল্প আমি আগে শোনাই। আসবে, আসার কারণ আছে একাধিক। আরও কী কারণ বলছি, শুনতে হবে। তো বুঝিয়েই বলছি। অনেকেই বলবে আসছে আর কই খালি শোনাচ্ছ গল্প। হ্যাঁ, সেই সময় তো আসছেই, ধীরে ধীরে হবে। একবারে হয়ে গেলেও আবার তোমরা সামলাতে পারো না। একবারে এলো আবার একবারে চলেও গেল। তার থেকে ভালো ধীরে ধীরে আসুক, ধীরে ধীরে যাক। ধন বা সম্পদ বা অর্থ যাবার জন্যই আসে, কেউ রাখতে পারে না। রাখার জন্য নয় এটা। তবে তার গতি যদি ধীরে ধীরে হয়, এটা একটু শান্তির বিষয়। এবার শুরু করি। যখন লগ্নপতি মঙ্গলদেব, লগ্নপতি যখন কোনো একটা ঘরে গিয়ে অবস্থান করে, তাহলে লগ্নপতি হিসাবে তার একটা ভূমিকা থাকে। কি ভূমিকা? যেভাবে অবস্থান করবে, অর্থাৎ এখন যেমন ধনভাবে অবস্থান করছেন, তার দায়িত্ব থাকবে ধনভাবকে সমৃদ্ধ করা, উন্নত করা, জীবনে কিছু বদল আনা ধনভাবের মাধ্যমে বা ধনসম্পদের মাধ্যমে তিনি চেষ্টা করবেন। অগ্নিকারক গ্রহ, অগ্নিকারক রাশিতে আছেন। যোদ্ধা একটি গ্রহ, যোদ্ধা রাশিতে আছেন। যুদ্ধ আছে, যুদ্ধ থাকবে, তার সঙ্গে ধনও হবে, ব্যাংকে কিছু টাকা আসবে। আরেকটা বিষয় বলে দিই, একাদশপতি বুধ, লাভের প্রতি, লাভের প্রতি, তিনিও ধনস্থানেই আছেন, মঙ্গলদেবের সঙ্গে অবস্থান করছেন। কি হচ্ছে তাহলে? মঙ্গল আর বুধ একসঙ্গে সহাবস্থান করছেন, তার সঙ্গে শুক্রদেব আছেন। সেটা আলাদা বিষয়, সেটার বিষয় পরে বলছি। তাহলে মঙ্গলদেব আর বুধদেব, লগ্নপতি আর একাদশপতি ধনভাবে থাকার দরুন এটা বোঝাচ্ছে যে তোমরা নিশ্চিতভাবে ধনলাভ করবে এই ফেব্রুয়ারি মাসে। অন্তত 15 তারিখ পর্যন্ত এই ব্যাপারটা খুব খাটবে যে আমি কিছু পাবো, আমরা অনেক দিন পর পাবো। এটা হলো ধনভাবের জন্য।
তারপরে ওখানে ব্যয়পতি আছে, অর্থাৎ দ্বাদশপতি শুক্র আছে। তাহলে শুক্র কেমন গ্রহ? শুক্র একটু লাক্সারি দেয় আমাদের লাইফে, একটু ব্যয় দেয়, ভোগবিলাস দেয়। তো এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই টাকা খরচ হবে। কিন্তু আবার বলছি, যেহেতু মঙ্গল বুধ একসঙ্গে ধনস্থানে আছেন, লাভপতি ও লগ্নপতি একসঙ্গে থাকার ফলে বেশি আসবে, যাবে কম। কারণ শুক্রের ওটা শত্রু স্থান, শত্রুর ঘর। তার ভূমিকা থাকলেও তার ভূমিকা প্রবল থাকবে না। তোমরা যদি চাও যে আয় আর ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রেখে সংসার চালাবো বা জীবনটা চালাবো, তাহলে সেটাতে তোমরা সফল হবে। অর্থাৎ আয় আর ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে তোমরা সক্ষম হবে। তার ফলে আমাদের ব্যাংকের টাকা ব্যাংকে মোটামুটি থাকবে, থাকার সম্ভাবনা খুব বেশি থাকবে, আগমনও ঘটবে। কারণ ওই বুধদেবটাই অষ্টমপতি, হঠাৎ করে প্রাপ্তিযোগ হতে পারে, হঠাৎ প্রাপ্তি। আমি আবার বলছি, লটারি, ফাটকা, শেয়ার, যারা এই সমস্ত ক্ষেত্রে দালালি, যারা এই সমস্ত ক্ষেত্রে ইন্স্যুরেন্স, যারা এই সমস্ত ক্ষেত্রে টাকা ইনভেস্ট করেছো বা করো, তোমরা কন্টিনিউ করো, তোমাদের প্রাপ্তিযোগ খুব 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 নিকটেই আসছে। তোমরা এই 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 বিষয়ে নিশ্চিত থেকো যে তোমরা কিছু পাবেই এবছর। কারণ এই বছরটা তোমাদের জন্য সবার থেকে আলাদা বছর, অন্য সমস্ত বছরের থেকে এই বছরটা তোমাদের জন্য আলাদা। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হলে আরও হবে, কি হবে? শশ মহারাজযোগ হবেই, এই ফল ফলবেই। আবার বলছি, প্রথমে আমার বলার উদ্দেশ্য টাকা, আমি টাকার কথা আগে বললাম। টাকা থাকলে স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, পরিবারের সমস্ত সদস্য ভালো থাকবে, মান সম্মান বাড়বে, বুদ্ধি বাড়বে, যোগাযোগ বাড়বে। কারণ টাকা থাকলেই মানুষের আগমন ঘটবে, অনেক অনেক অবাঞ্ছিত মানুষেরও আগমন ঘটবে জীবনে, হয়তো হতেও পারে তাদের মাধ্যমেই কোনো কাজও হাসিল হতে পারে। তাই আমি টাকার গল্প শোনালাম। প্রাপ্তিযোগ অনিবার্য, টাকা আসবে অনিবার্য। এরপরে অন্যান্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে প্রথম হলো লগ্নপতি। আমি লগ্নভাব দিয়ে শুরু করব। কি করব? লগ্নভাব। আমি তাহলে মঙ্গলদেবের কথায় আসি। মঙ্গলদেব এখন শুক্রের নক্ষত্রে আছেন ধনু রাশিতে। তারপরে নক্ষত্র চেঞ্জ করবেন এবং তারপরে পরবর্তী সময়ে মানে ফেব্রুয়ারি মাসের মধ্যেই তিনি আবার মকর রাশিতেও যাবেন। কিন্তু ধনস্থানে থাকার সময় তিনি কি করবেন? শরীর স্বাস্থ্যটা মানে এটা নিয়ে অতটা চিন্তার কিছু থাকবে না। তিনি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো রাখবেন, খুব ভালো রাখবেন। যদি কোনো রকম সিজনাল যে সমস্ত ডিসিজ আছে সেগুলো ছাড়া, অর্থাৎ এই যে ঠান্ডা লেগে যাওয়া বা সর্দি গরমি এই সমস্ত রোগ ছাড়া বড় কোনো বিষয়ে আমাদেরকে চিন্তিত হতে হবে না। শরীর স্বাস্থ্য মধ্যম। ধনভাব, শুভভাব। তৃতীয় ভাবের কথায় আসি। তৃতীয় ভাবে এখন রবিদেব আছেন মকর রাশিতে। বৃশ্চিক রাশির তৃতীয় ভাব মকর রাশি। তাহলে মকরে এখন কি আছে? রবিদেব। রবিদেবকে দশমপতি। দশমপতি কোথায় আছে? তৃতীয়, মানে থার্ড হাউসে। তাহলে কি হচ্ছে? কর্মপতি যখন তৃতীয়ভাবে যায় তখন তাহলে কি করতে হবে? আমাকে বলছে কর্মপতি যে এফোর্ট দাও, বাহুবল দাও, প্রচেষ্টা দাও, পরিশ্রম দাও, আমি তোমাদের সঠিক জায়গায় নিয়ে যাব। কোন জায়গায়? সঠিক জায়গায়, যে জায়গায় পৌঁছালে তোমরা সুখী হবে, কর্মের জায়গায় তোমরা সফল হবে। লক্ষ্যে পৌঁছাবার জন্য তোমরা যে প্রচেষ্টা চালাবে, সেই যে প্রচেষ্টা চলছে বা চলবে বা যে প্রচেষ্টা তোমরা চালাবে সেই লক্ষ্যে তোমরা পৌঁছে যাবে, উন্নতি হবে, প্রমোশন হবে। যদিও রবি কিন্তু মকর রাশিতে আছেন, কিন্তু আসার কথা হলো রবি ওখানে শ্রবণা নক্ষত্রে থাকবেন, ধনিষ্ঠায় থাকবেন। অর্থাৎ যে নক্ষত্রগুলো থাকবেন সেগুলো তোমাদের বৃশ্চিক রাশির জন্য মিত্র নক্ষত্র। তাই রবিদেব ওখানে তোমাদের জন্য শুভ ফল আনবেন। শুধু ওই একটাই কথা যে প্রচেষ্টা চালাও, কর্মে শুভ ফল তোমরা অনিবার্যভাবে পাবে। অর্থাৎ কর্মজগতে তোমরা শুভ ফল পাবে। তৃতীয়ভাবে রবি থাকলে
পাড়া প্রতিবেশী, আশেপাশের আত্মীয় স্বজন বা পরিবারের সদস্য এবং পাবলিক যে লাইফ আছে তোমাদের, সেই বা সোশ্যাল লাইফ বা সামাজিক লাইফ আছে, সেই সমস্ত সার্কেল থেকে তোমাদের নাম যশ মান সম্মান বৃদ্ধি পাবে। তারা তোমাদের কাজের প্রশংসা করবে, স্বীকৃতি দেবে, সম্মান দেবে, তারা তোমাদের যোগ্য মূল্যায়ন করবে। এটা হলো আশার কথা। তৃতীয়পতি শনিদেব আছেন চতুর্থভাবে, তিনি নিজের মিত্র নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্র শতভিসায় আছেন, তাই তৃতীয়ভাবে শুভ ফল পাবে। অর্থাৎ এই যে বললাম, যারা এতদিন ক্রেডিট দিত না, যারা এতদিন তোমাদেরকে কেয়ার করতো না, তারা এবার একটু একটু করে কেয়ার করতে শুরু করবে, তোমাদের ভ্যালু দিতে শুরু করবে, তোমাদের সম্মান দিতে শুরু করবে। শনি 4th হাউসে আছেন, অর্থাৎ তিনি চতুর্থভাবেই আছেন। চতুর্থভাবে থাকা মানে হলো আমার পারিবারিক শান্তি বজায় থাকবে, মানসিক শান্তি বজায় থাকবে, অর্থাৎ ভালো থাকবে, মায়ের শরীর ভালো থাকবে, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বনিবনা হয়ে যাবে, তারা সাপোর্ট করবে তোমাদের এবং সেই সবার সাহায্যে অর্থাৎ পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্যে তোমাদের পারিবারিক জীবন সুখে শান্তিতে ভরে উঠবে। এবার আসছি পঞ্চমপতি গুরুদেবের কথায়। পঞ্চমপতিকে আমাদের গুরুদেব বৃহস্পতি, তো পঞ্চমভাবে রাহু আছে সেটা অন্য বিষয়, কিন্তু পঞ্চমপতি আছেন এখন ষষ্ঠে মিত্র রাশিতে, মিত্র রাশির ঘরে, তো মেষ রাশিতে থাকার দরুন আর একটা কথা, বৃহস্পতি অর্থাৎ দেবগুরু তিনি আছেন অশ্বিনী নক্ষত্রে, তাই পঞ্চমভাবে যে শুভ ফল অশ্বিনী নক্ষত্র কেতু নক্ষত্র হওয়ার দরুন তোমাদের অশ্বিনী নক্ষত্রের শুভ ফল গুরুদেব এবার প্রদান করবেন। কীরকম? শত্রু পীড়া থেকে মুক্ত হবে, ঋণ থেকে মুক্ত হবে, রোগ থেকে মুক্ত হবে। আর একটা কথা, পঞ্চমপতি যেহেতু, তাই বলবো উচ্চশিক্ষায় বাধা দূর হবে, প্রেমে বাধা দূর হবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান তোমাদের সাপোর্ট করবে, সন্তানকে তোমরা বিদেশে তোমরা পাঠাতে পারো উচ্চশিক্ষার জন্য, চাকরির জন্য। এখানে তোমাদের বলি যে যদি তারা বিদেশে যায় বা প্রবাসে যায় তাহলে তারা উন্নতি করতে পারবে। পঞ্চমে রাহু থাকলে কি হয়, এই যে সন্তান নিয়ে একটু অসুবিধা এটাই যে তারা একটু বিপথে যেতে পারে বা অন্যান্য নেশায় আসক্ত হতে পারে, এছাড়া আর কোনো সমস্যা পঞ্চমভাবে থাকবে না। পঞ্চমভাবে এবার রাহুর থাকার সুফল হলো যে প্রেম হবে, প্রেমের আগমন ঘটবে, নতুন জীবনসাথীর সঙ্গে দেখা হতে পারে, হঠাৎ করে প্রেম, এটা একটা শুভ দিক। উচ্চশিক্ষায় তোমরা বিদেশ যেতে পারো, আবার উচ্চশিক্ষায় ব্রেকও আসতে পারে যদি পঞ্চম ভাব খুব পীড়িত থাকে তাহলে। তো এটা হলো পঞ্চম ভাব। ষষ্ঠ ভাবের কথা বললাম যে রোগ ঋণ আর শত্রু পীড়া থেকে তোমরা মুক্ত হবে। মঙ্গলদেব এখন আছেন কোথায়? বৃহস্পতির ঘরে। বৃহস্পতি কোথায় আছে? মঙ্গলের ঘরে। এটা হলো ক্ষেত্র বিনিময় যোগ। বৃহস্পতি মঙ্গল এখন একে অপরের সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগে আবদ্ধ, এটাকে বলে একটা রাজযোগ। অর্থাৎ এই জায়গায় তোমরা সফল না হলে আমাকে বলবে। কি বললাম? রোগ ঋণ আর শত্রু পীড়া থেকে মুক্ত হবেই তোমরা, এটা অনিবার্য সত্যি, তোমরা মিলিয়ে নেবে। আর এই যে বললাম যে ধনস্থানে তোমাদের এতটাই ধনভাব এতটাই সমৃদ্ধ হবে যে ভাগ্য এবার একটু 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 করে বদলাতে শুরু করবে, এটা মিলিয়ে নিও। ঠিক আছে, তাহলে ক্ষেত্র বিনিময় যোগ হয়েছে, রাজযোগ হয়েছে, গুরু মঙ্গলের আশীর্বাদ রয়েছে, তাহলে আর চিন্তা কি? প্রচেষ্টা চালাও, রবিদেব সঙ্গে আছেন, তোমরা সফল হবে। কর্মজগতের সমস্ত বাধা কাটিয়ে তোমরা নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে, এটা অনিবার্য সত্যি। আর রাজযোগ তো দেওয়ার জন্য আমাদের শনিদেব তো বসেই আছেন 4th হাউসে, চিন্তার কি? তো পজিটিভভাবে এগিয়ে চলো, নতুন বছর নতুন মাস সর্বদিক থেকে তোমরা সুখী হবে, এটা আমি বিশ্বাস করি। সপ্তমপতি শুক্রদেব তিনি আছেন ধনস্থানে, অর্থাৎ ব্যবসা থেকে তোমাদের ধন হবে, এবার অনিবার্য হবেই একদম। তো নেগেটিভভাবে নেবার কিচ্ছু নেই, লাভ হবে, প্রাপ্তিযোগ হবে। ওই যে একাদশপতি বুধ আছে, যে একাদশপতি বুধ আর শুক্র একসঙ্গে সহাবস্থান করছেন ধনুরাশিতে, ভাগ্য পরিবর্তনের জন্য যথেষ্ট কারণ আছে। এবার থেকে শুরু করো, যা হবার হয়ে গেছে শুরু করো। তো শেষ তো যিনি করবেন তিনি তো অলক্ষ্যে বসে আছেন, চলো শুরু করো। সপ্তম ভাব শুভ ভাব, দাম্পত্য জীবন তোমাদের সুখের হবে। দাম্পত্য জীবনের যে বাধা ছিল এতদিন ধরে সেগুলো কেটে যাবে। জীবনসাথীর থেকে তোমরা সমর্থন পাবে, তারা তোমাদের সমস্ত দিক থেকে সাহায্য করবে ভাগ্য পরিবর্তনে, ধন লাভে এবং শান্তি লাভে। অষ্টমপতি বুধদেব ধনস্থানে আছেন, হঠাৎ প্রাপ্তি,
বারবার বলেছি হঠাৎ প্রাপ্তি। বুধের জন্য বলেছি বারবার ওই যে গণপতি মন্ত্র অথর্ব শীর্ষ পাঠ করতে হবে, পাখিকে কাঁচা মুগ ডাল খাওয়াতেই হবে, আর গণপতি মন্দিরে সবুজ পতাকা দান করতে হবে। এটা তোমরা রেগুলার বেসিসে করে যাবে। 2 মাস 3 মাস অন্তর যখন যার সামর্থ্য হবে সেভাবে তোমরা পতাকা দান করে যাবে। এটাতে খুব ফল দেয়। এটাকে অনেক মানুষ আমাকে ফোন করে জানিয়েছে, তাই বলছি সেই বিশ্বাস নিয়ে যে তোমরা এটা করে যাও, দেখবে বুধের যে নেগেটিভ এফেক্ট সেটা থেকে তোমরা অনেকাংশে মুক্তি পাবে, রেহাই পাবে। এবার আসছি নবমপতি চন্দ্রদেবের কথায়। নবমপতি চন্দ্রদেব তোমাদের ওই 15 ফেব্রুয়ারি পর থেকে একটা যোগ তৈরি করবে, সেটা হলো লক্ষ্মী যোগ, গজকেশরী যোগ। তাই বৃহস্পতি চন্দ্র যখন মেষ রাশিতে থাকবেন একসঙ্গে, তখন তোমাদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে। অর্থাৎ 15 ফেব্রুয়ারি থেকে তোমরা আরও অনুকূল পরিবেশ পাবে, যে এবার কিছু চেঞ্জ হচ্ছে, ফিল করবে তোমরা, এটা অনিবার্যভাবে সত্যি। এবার আসছি দশমপতি। রবিদেব তো বলেছি যে 3rd হাউসে আছেন, কর্মজগতের সমস্ত বাধা দূর করার জন্য তিনি বসে আছেন, কর্মভাবকে শুভ ভাবে পরিণত করবার জন্য সব দিক থেকে সাপোর্ট করবেন। একাদশভাবে আছেন কেতুদেব। একাদশে কেতু সবসময় পজিটিভ ফল দেয়, তো কেতুকে নিয়ে চিন্তা নেই। কেতু প্রাপ্তি যোগ আনবে, প্রাপ্তি ঘটাবে। ওখানে রাহু দৃষ্টি আছে, হঠাৎ করে প্রাপ্তি ঘটাবে। আবার বলবে কেউ যে সবার হচ্ছে কি না, সবার তো হবে এরকম তো নয়, তবে কারো তো হবেই, এটাও তো ঠিক। তাই সবাই করো না, যার ভাগ্যে আছে। এই জন্যই বলছি যে জন্মছকগুলো যদি প্রাপ্তি যোগ ঘটায় তো অবশ্যই হবে। আর গোচর ফলে যেটা বলবো, যে গোচর ফল প্রাপ্তি যোগের দিকে ইঙ্গিত করছে, আমি সেইটুকুই বলতে পারি। তোমরা চেষ্টা চালাও, সব দিকের যে রাস্তাগুলো আছে প্রাপ্তি যোগের, সেই রাস্তাগুলো খুলে দেওয়ার চেষ্টা করো, দেখবে বাধা অনেক দূর হয়ে যাচ্ছে আর আসছে বেশি, এটা একদম অনিবার্য। এবার আসছি দ্বাদশপতি শুক্রদেবের কথায়। দ্বাদশপতি শুক্রদেব আবার ধনস্থানে থাকবেন, তিনি আবার থাকবেন 3rd হাউসে। তাহলে কি হবে, প্রথম দিকে মানে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে 15 তারিখ পর্যন্ত তিনি থাকবেন ধনু রাশিতে। তাহলে একটু ব্যয়ভাব, মানে ব্যয় প্রতি যদি ধনস্থানে থাকে, কিছু ধনভাব মানে ধন সম্পদ একটু খরচের দিকে নিয়ে যাবেন, কিন্তু সেটা কিন্তু আমি মনে করি পজিটিভ ব্যয়। তো এই ব্যয়টা দরকার লাইফে, একটু লাক্সারি লাইফে চাই, একটু কমফোর্ট লাইফে চাই। তাই এটা নিয়ে চিন্তার বিশেষ কিছু কারণ নেই, তোমরা করে যাও। কেউ ব্যবসায় ইনভেস্ট করার জন্য এবছর মানে এই মাসে কিছু টাকা ব্যয় করতে পারো, তো সেটাও আমি মনে করি পজিটিভ ব্যয়। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই। শুক্রদেব তোমাদের খুব বেশি এবছরে খুব বেশি ব্যয় বা চিন্তার কারণ ঘটাবেন না, কারণ ওই যে বললাম গুরুদেব ওখানে কিছুদিন পর যাচ্ছেন শুক্রের রাশিতে। তো শুক্রদেবকে তিনি কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। তাই বলবো যে ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারলে ওই শুক্রদেবী আবার কিছু টাকা তোমাদের দিয়ে যাবে, অর্থাৎ লাইফের লাক্সারি দিয়ে যাবে। এইটা হলো 1 থেকে 12 নম্বর পর্যন্ত প্রত্যেকটা ভাবের একটা ওভারঅল বিচার, গোচর ফল বিচার। তো এই রাশিফল যেটা আমি বিচার করলাম সেটা হলো ফেব্রুয়ারি মাসের। এছাড়াও আরেকটা কিছু আমি আরও কিছু অ্যাড করতে চাই, সেটা হলো যে আমি দেখতে পাচ্ছি 25শে ফেব্রুয়ারির যে একটা সময়, এইখান থেকে রবি, বুধ, শনি এরা 3টে গ্রহ কুম্ভ রাশিতে যাবেন। রবি আর বুধাদিত্য যোগ তৈরি করবেন। তো ওখানে যে যোগটা তৈরি হবে সেটা তোমাকে হেল্প করবে কিছু লাভ করার জন্য, কিছু গেন করার জন্য। কর্মজগতের সমস্ত বাধা কাটিয়ে উঠে প্রমোশন লাভ করাবে। কর্মজগতের সমস্ত যে অবিচার চলে আসছিল তাদের এবার বিচার হবে, তোমরা যোগ্য মর্যাদা ফিরে পাবে। শনি বুধ যখন একসঙ্গে থাকে তখন জাস্টিস দেয়, লোককে বিচার দেয়। তোমরা ওয়েট করো, তোমরা ধৈর্য ধরো। তোমাদের প্রতি যদি কখনো অবিচার হয়ে থাকে তো তার বিচার এবার হবে। তো তোমরা নিশ্চিত থাকো, একটু ধৈর্য ধরে থাকো, শনিদেব সব কিছু সময় মতো করিয়ে নেবেন। তাই আমি বলবো যে ফেব্রুয়ারি মাসটা তোমাদের জন্য জাস্টিস পাওয়ার মাস, কিছু লাভ করার মাস, শরীর স্বাস্থ্য ভালো রেখে ভাগ্য পরিবর্তন করার মাস। তো ওভারঅল এটা একটা শুভ মাস আমি বলবো বৃশ্চিক রাশির জন্য, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য।
যাই হোক বন্ধুরা, আমি বলবো যে বুধের প্রতিকার বলেছি, আর বাকি যে সমস্ত প্রতিকারের কথা আমি বারবার বলে থাকি, তোমাদের ইষ্ট দেবদেবীকে জপ স্মরণ, এর ওপরে কোনো প্রতিকার হয় না। তো এটা করে যাবে, অলওয়েজ করে যাবে, সব সময় করে যাবে। কিছু না পেলেও করবে, কিছু পেলেও করবে, সব সময় করবে। এটা একটা রক্ষা কবচের কাজ করে। তাই বলছি, ইষ্ট দেবদেবীর বীজমন্ত্র, জপ মন্ত্র, এগুলো তোমরা কখনো এর থেকে বিরত থাকবে না, সব সময় সঙ্গী করে নেবে। কি প্রতিকার নিয়েছো, কি করেছো, ওসব গুলি মারো, কিন্তু বারবার বলছি ইষ্ট দেবদেবীকে না ভুলে ওদের রক্ষা কবচ হিসাবে ওদের বীজ মন্ত্র জপ করা, এদের ভজন কীর্তন শোনা এবং ওদেরকে স্তব শ্রুতি পাঠ করা, এগুলো সবথেকে বড় প্রতিকার। আর বাকি প্রতিকারগুলো খুবই ঠুনকো, সেগুলোর জন্য তো আমি রয়েছি, যদি মনে করো ফোন করতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকে এইটুকু থাক, নমস্কার।